অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত নানা রকম পাখি ও প্রাণী। সেই জঙ্গলের আকাশে ছিল হাজার হাজার কাক। তারা খুব একসঙ্গে থাকত, একসঙ্গে খাবার খুঁজত, একসঙ্গে গান গাইত। এই কাকদের একটি নেতা ছিল, নাম ছিল কাকরাজ বিক্রম। সে ছিল বুদ্ধিমান, সাহসী ও দয়ালু। সব কাক তাকে খুব ভালোবাসত এবং তার কথা মতো চলত। একদিন জঙ্গলে হঠাৎ আগমন ঘটল এক নিষ্ঠুর বাজপাখির। সে প্রতিদিন একটি করে কাক ধরে খেয়ে ফেলত। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। কাকরা কাকরাজ বিক্রমের কাছে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, রাজামশাই, কিছু করুন, না হলে আমরা একে একে শেষ হয়ে যাব। কাকরাজ ভাবতে বসল। সে ডেকে পাঠালো বুদ্ধিমান খরগোশ গোপালকে। গোপাল অনেক সমস্যার সমাধান করতে পারত। গোপাল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, রাজামশাই, আমি একটা পরিকল্পনা করেছি। আপনি ও আপনার সৈন্যরা যদি ঠিকঠাক কাজ করেন, তবে বাজপাখিকে তাড়ানো সম্ভব। পরদিন, গোপালের পরিকল্পনা অনুযায়ী, কাকরা একটি বড় জাল তৈরি করল পাতা দিয়ে। তারপর তারা কিছু মৃত প্রাণীর মতো পড়ে রইল মাটিতে, জালের নিচে। বাজপাখি ভাবল কাকগুলো মরে গেছে, সে নেমে এল খাবার খেতে। সঙ্গে সঙ্গে কাকরা জাল টেনে ধরল। বাজপাখি ফেঁসে গেল এবং পালাতে পারল না। তারপর গোপাল এসে বাজপাখিকে বলল, এই জঙ্গল শান্তির জায়গা। যদি আবার এসো, তবে আরও বড় ফাঁদ তোমার জন্য অপেক্ষা করবে। বাজপাখি ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। সব কাক আনন্দে চেঁচিয়ে উঠল, জয় হোক কাকরাজ বিক্রমের, জয় হোক গোপালের। সেই থেকে জঙ্গলে আর কোনো হিংস্র পাখি আসেনি, আর কাকরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।